বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভিউয়ার্স বন্ধুরা, আজকে আমি আপনাদের মাঝে কিছু গুরুত্বপূর্ণ রোগ নিয়ে কথা বলবো, যেটা আমাদের গবাদি পশু অর্থাৎ গরুর আমরা বছরে বছরে এই রোগগুলো দেখতে পাই। তার মধ্যে বিশেষ করে প্রথমে যেটা আমি বলবো, খুরা রোগ। মুখে অতিরিক্ত লালা, মুখে জিহ্বায় ঘা দেখা যায়, খুরের মাঝখানে ক্ষত এবং খোঁড়ানো দেখা যায়। খুব দ্রুত এক গরু থেকে অন্য গরু ছড়ায়। এটা বছরে 2 থেকে 3 বার ভ্যাকসিন করতে হয়। অবশ্যই আপনারা ভ্যাকসিন করবেন। এরপরে যেটা আমি আলোচনা করব সেটা ল্যাম্পি স্কিন ডিজিজ। এটা আমাদের প্রতি বছরই এখন দেখা যাচ্ছে, বিশেষ করে বাছুরের ভিতরে বেশি আর কি। তো শরীরে শক্ত গুটি, জ্বর, পা ফুলে যাওয়া, ইভেন বড় গরুগুলোর দুধ কমে যাওয়া ইত্যাদি হতে পারে। এটা মূলত মশা মাছির মাধ্যমেই বেশি ছড়ায়। এবং 3 নম্বরে যেটা আমি বলবো, বাছুরের নিউমোনিয়া, কাশি, নাক দিয়ে সর্দি, দ্রুত শ্বাস নেওয়া, জ্বর ও খাওয়ার রুচি কমে যাওয়া, বিশেষ করে ছোট বাছুরের গুরুত্বপূর্ণ। এরপরে যেটা নিয়ে আমি কথা বলবো, অ্যানথ্রাক্স, হঠাৎ মৃত্যু হতে পারে। মৃত পশুর নাক, মুখ বা বায়ুপথ দিয়ে রক্ত বের হওয়া হতে পারে। এটি মানুষের জন্যও ঝুঁকিপূর্ণ। সন্দেহ হলে মৃত পশু কাটা বা খোলা উচিত নয়। এর জন্য আমাদের মাটিতে পুঁতে রাখাই ভালো। ব্ল্যাক ওয়াটার, সাধারণত কম বয়সী গরুতে দেখা যায় হঠাৎ জ্বর, পেশিতে ফোলা ও ব্যথা এবং দ্রুত অবনতি হতে পারে। এরপরে আমরা সাধারণত প্রতি 3 মাস পর পর যে কৃমিনাশক করে থাকি, মূলত কৃমি সংক্রমণের জন্য। ওজন না বাড়া অর্থাৎ ওজন কমিয়ে যাওয়া, লোমগুলো রুক্ষ সূক্ষ্ম হয়ে যাওয়া, ডায়রিয়া, দুর্বলতা ও দুধ মাংস উৎপাদন কমে যেতে পারে। এরপরে আমি আর একটা কথা বলবো। আমাদের গ্রাম বাংলায় এটা বেশি হয়ে থাকে, যেটা ম্যাস্টাইটিস, ওলান প্রদাহ অর্থাৎ ওলান ফোলা। দেখা যায় বাচ্চা হওয়ার পরে বা বাছুর দুধ খাওয়া অবস্থায় প্রথমে যে জিনিসটা আমরা দেখি, দুধের রং পরিবর্তন হয়ে যায়, ঘনত্ব পরিবর্তন, ওলান গরম ও ফুলে যায়, বাড়িতে দুধ কম আসে, দুধ উৎপাদন কমে যায়, দুর্গন্ধযুক্ত দুধ এবং লালচে কালার হয়। তো মূলত এই মেস্টাইটিস বা ওলান প্রদাহ বা ওলান ফোলা রোগটি বেশি আমাদের দেখা যায়, যেটা কিনা এটা নিয়ে একটু বিস্তারিত বলতে চাই। তো এটা বিশেষ করে আমরা যখন দুধ দহন করি বা বাছুর দুধ খাই, দেখা যায় যে ক্লান্তি অনুভব হইলে বাছুর চলে যাওয়ার পরে বা বাছুর দুধ খাওয়ার শেষে বা দোয়ানোর পরে গরুটি শুয়ে পড়ে। যখন বাটটিতে দুধ টানা হয় বা আমরা দুধ দহন করি, তখন ওই পশুটা যখন বসে পড়ে তখন ওই বাটের যে ছিদ্রগুলো আছে ওগুলো অন থাকে অর্থাৎ খোলা থাকে, যেখান দিয়ে আমরা দুধ বের করছি। তো এর মাধ্যমেই পেশাব পায়খানার মাধ্যমে আর কি জীবাণুগুলো প্রবেশ করে ওই বাটটা নষ্ট হয়ে যায়। মূলত এটাই মেস্টাটাইটিস। তো যদি আমরা দুধ দহনের আধা ঘন্টা আগে যদি আমরা খাবার দেই এবং দুধ দহন শেষে যদি আমরা গরুকে খাবার দিই, তাইলে কিন্তু এই সমস্যা থেকে আমাদের রক্ষা হবে। এবং গরুর গোয়াল ঘর খুব ভালোভাবে পরিষ্কার রাখতে হবে। যেখানে আমরা দুধ দহন করব সেখানে পরিষ্কার রাখবো।